সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 17, কোশ্চেন নম্বর হচ্ছে 1। এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এখানে প্রত্যেকটি অঙ্কই আমি 2 নিয়ম 3 নিয়মে ব্যাখ্যা করতে পারি। যদি তোমরা এই 2 নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম যদি ভালোভাবে বুঝতে পারো আর যদি না পারো তাহলে কমেন্টস করবে, তাহলে আমি আরো বিকল্প নিয়ম করে দেখাবো। সেই একই অঙ্কের ভিন্ন ভিন্ন নিয়ম, যে নিয়ম তোমাদের কাছে সহজ হবে সেইটা ভালোভাবে রপ্ত করবে। তাহলে দেখো এখানে কোশ্চেন নম্বর 4 এর 1, 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি 4টি কলমের মূল্য 80 টাকা, লিখি 4টি কলমের মূল্য 80 টাকা, অতএব একটি কলমের মূল্য কত হবে। একটি কলমের মূল্য 4টির মূল্য 80 টাকা, একটির মূল্য হবে কম, অর্থাৎ ভাগ হবে কত দিয়ে। এখানে 4 আছে, 4 দিয়ে এই 80কে ভাগ হবে। এখানে দেখো অর্থাৎ আমরা কেন ভাগ করব, 4টি কলমের মূল্য 80 টাকা, একটি কলমের মূল্য বের করতে পারছে, অর্থাৎ জিনিসের এখানে পরিমাণ কমেছে, এখানে জিনিসের পরিমাণ বেশি বিধায় দামের পরিমাণও বেশি, আবার জিনিসের পরিমাণ কম দামের পরিমাণও কম, তাই এখানে ভাগ হয়। অর্থাৎ এই ভাগটি আমরা এভাবে দেখাতে পারি, অথবা এভাবে বাই দিয়ে এই 80 বাই এখানে এই যে 4 আছে 4 এভাবে লিখতে পারি। এখানে আবার ভাগও করে উত্তরটাও লিখতে পারি। অর্থাৎ এখানে কত 80 বাই 4 হলো টাকা। এটা এখন কতটি 10টি কলমের মূল্য বের করতে বলেছে, অতএব 10টি কলমের মূল্য, 10টি কলমের মূল্য বেশি হবে, 10টি একের চেয়ে 10 বেশি বিধায় এখানে গুণ হবে। এই 10 লবের সাথে গুণ করব, অথবা এখানে এই বাই এখানে সামনে গুণ চিহ্ন দিয়ে এখানে লিখে এভাবে 80 বাই 4 গুণ 10 এভাবে লিখতে পারি। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে 80, দেখো এভাবে লিখতে পারি 80 গুণ 10 বাই 4 এভাবেও লিখতে পারি। যে কোনো এক নিয়মেই আমরা লিখব। দেখো এত এখানে কি টাকা লেখা আছে, কমা ব্যবহার করি। এখন আমরা এটা ভাগ করব, এই 4 দিয়ে 80কে ভাগ করব। দেখো 4 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারি। কিভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এই 80 বাই এখানে 4 এখানে গুণ 10, এই 4 দিয়ে 8কে ভাগ করব। শুধুমাত্র মনে করি এখানে 8ই আছে, তাহলে 4-এর গুণের নামটা পড়তে হবে 4 1 গুণে 4, 4 2 গুণে 8, তাহলে 2 হলো। এখানে একটি শূন্য আছে, শূন্যটি এখানে লিখে দেই, আর এই শূন্য বাদ দেই। এখানে 4 দিয়ে ভাগ দিয়েছি, এখানে 1 লিখতে পারি, আবার 1 না লিখলেও হবে। দেখো এখানে কত হলো, তাহলে এই 20, এখানে গুণ চিহ্ন, এখানে 10, 20-র সাথে 10 গুণ করি। আমরা সহজভাবে গুণ করব, 2-এর সাথে 1 গুণ করি, 2 লিখি, এখানে কয়টি শূন্য সেই শূন্য কয়টি লিখে দেই, অথবা আমরা জানি 20 10কে 200 হবে, সেটা লিখে দিতে পারি। তাহলে এখানে কত হলো, এখানে 200 হলো। এখানে টাকা লিখবো, টাকা, অর্থাৎ 200 টাকা হলো। এখানে কিভাবে এটা দিয়ে এটাকে এক ইসে, যেমন দেখো এখানে 20 লিখেছি, এভাবে ভিন্ন ভিন্ন না কেটে এক টানে কেটে এখানে আমরা 20 লিখে দেবো। 20-র সাথে 10 গুণ করে এই 200 হলো এত টাকা। তাহলে কি 10টি কলমের মূল্য কত, অতএব 10টি কলমের মূল্য 200 টাকা, এভাবে লিখবো। তাহলে লিখি অতএব 10টি কলমের মূল্য 200 টাকা। এই কথাটা আমরা উত্তর দিয়েছি। এখন উত্তর কি লিখবো, উত্তর হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে দেখো এটা আবার আমরা এভাবেও করতে পারি। সুতরাং এখানে আমরা অর লিখি, এভাবে লিখতে পারি যে 4টি কলমের মূল্য বা কলমের দাম, এভাবে লিখতে পারি কলমের মূল্য 80 টাকা, অতএব একটি কলমের মূল্য কম হবে বিধায় এখানে ভাগ হবে। আমরা এইভাবে ভাগ দেখিয়ে দিয়ে করতে পারি এত টাকা ইকুয়াল, আমরা এখানে এই 80কে 4 দিয়ে ভাগ দিব, তাহলে 20 হবে, 20 টাকা। 20 টাকা হলো, 4 দিয়ে ভাগ দিয়েছি, অর্থাৎ 4 দিয়ে এই 8-এর মধ্যে 2 বার যাবে, আর এই শূন্য লিখে দিয়েছি। অতএব কয়টি এখানে, অতএব 10টি কলমের মূল্য, 10টি কলমের মূল্য একটি, এখানে একটি বিধায় এখানে ভাগ হয়েছে, কম এখানে বেশি, একের চেয়ে বেশি বিধায় এখানে গুণ হবে। অর্থাৎ জিনিসের পরিমাণ বাড়লে দামের পরিমাণ বাড়বে, অবশ্যই তোমরা এটা বুঝতে পারো। এখানে কত পেয়েছি আমরা, 20 পেয়েছি, গুণ 10 ইকুয়াল কত, এখানে টাকা কমা দেই, তাহলে কত হবে 20 10কে 200 টাকা। এখন এই একই ভাবে এভাবে লিখবো, অতএব 10টি কলমের মূল্য 200 টাকা, উত্তর 200 টাকা। এভাবে তাহলে কিভাবে উত্তরটি লিখবো, অতএব 10টি কলমের মূল্য 200 টাকা, এটা লিখলাম। এখন উত্তর 200 টাকা। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি। সুতরাং এখানে অর লিখি, এখানে আমাদের বের করতে বলছে কলমের মূল্য, এখানে 4টি কলম, এখানে 10টি কলম, এখানে 80 টাকা, এভাবে। তাহলে এটা হচ্ছে 4টি কলম, কলম একটা জিনিসপত্র, বা আমরা এখানে জিনিসের পরিমাণ লিখতে পারি, আর এখানে দামের পরিমাণ বা মূল্য, জিনিসের পরিমাণ লিখি। অর্থাৎ এই প্রশ্নটি বা অঙ্কটি বা শর্তটি বা সমস্যাটি গণিতের ভাষায় লিখবো। তাহলে লিখি সমস্যাটি গণিতের ভাষায়, জিনিসের পরিমাণ এর হচ্ছে দামের পরিমাণ, বা এখানে কলমের মূল্য যেহেতু এটাও লিখতে পারি, তাহলে দামের পরিমাণে লিখি দামের পরিমাণ
জিনিসের পরিমাণ কত? প্রথমে 4, দামের পরিমাণ হচ্ছে 80, এখানে জিনিসের পরিমাণ হচ্ছে 10, এখানে দামের পরিমাণ নেই, অর্থাৎ এটা বের হবে। এখন কিভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এভাবে আমরা গুণ করব। তাহলে এখানে কি হবে? 4 গুণ এটা কি দামের পরিমাণ হবে, দামের পরিমাণ সমান এখানে এই 10 আছে, 10 গুণ 80, এখানে টাকা, বা আমরা দামের পরিমাণ বের করব, সুতরাং এই 4 দ্বারা এটাকে ভাগ করব। 4 এটার সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, তাই আমরা এখানে 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে কি হবে? এখানে দামের সমান দেয়, এখানে কি, এখানে 10 এর সাথে 80 গুণ বাই 4 দ্বারা ভাগ করেছি, এই 4 হলো এখানে টাকা। তাহলে এটা এখানে কত? 4 দিয়ে 80 কে ভাগ করি, বা 4 দ্বারা এই 8 কে ভাগ করলে 4 দুগুণে 8, এখানে 0 আছে, 0 লিখি, বা 4 করে 80 আমরা জানি। এটার সাথে এটা গুণ করি, তাহলে হবে কত? 200 টাকা। দেখো এই যে ভাগ করেছি, এখানে 4 নেই, এখানে 4 হলো কিভাবে? অর্থাৎ এখানে এই 4 এর সাথে দামের পরিমাণ আমি কোশ্চেন মার্কস দেই, ইকুয়াল এখানে 10 গুণ 80, এভাবে এটা এভাবে আছে। তাহলে কি হবে? এখানেও 4 দ্বারা ভাগ করেছি, এখানেও 4 দ্বারা ভাগ করেছি, এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে এখানে 1 হবে ভাগফল। 1 দিয়ে এই যে দামের পরিমাণের সাথে গুণ করলে দামের পরিমাণই থাকবে, এখানে 4 দ্বারা ভাগ, এখানে দেখিয়ে দিয়েছি। এটা সাধারণত আমরা এখানে লিখতে পারি 4 দ্বারা ভাগ করে, এটাও লিখতে পারি। এই সাইড নোটে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 4 দ্বারা, উভয় পক্ষ বলতে কি বোঝায়? এইটা হচ্ছে এই ইকুয়াল চিহ্ন, অর্থাৎ এই সমান চিহ্ন এখানে বাম সাইডের লেফট সাইড, আর এটা রাইট সাইড, অর্থাৎ এখানে লেফট সাইড এবং রাইট সাইডে, অর্থাৎ উভয় পক্ষে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে 4 দ্বারা ভাগ করেছি, তাই উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে এটা আমরা লিখতে পারি এখানে সাইড নোটে 4 দ্বারা ভাগ করে। আবার না লিখলেও হবে। তাহলে কত হলো? 200 টাকা হলো। এখন একইভাবে, অর্থাৎ এভাবে লিখবো, অর্থাৎ 10টি কলমের মূল্য 200 টাকা, উত্তর 200 টাকা। এভাবে অবশ্যই তোমরা এটা এখন লিখতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।